নমস্কার বন্ধুরা। পৌষ মাস মানেই কিন্তু চারিদিকে মেলার উৎসব। পৌষ মেলার উৎসব যাকে বলে, তাই এর মধ্যে দুদিন সময় বার করে চলে গেছিলাম এই মেলা দেখতে। আর গিয়েই দেখলাম স্টেজে ছোট খুদেরা আর সিনিয়র সিটিজেন যারা আছে তারা খুব সুন্দর যোগাসনের মধ্যে দিয়ে ওখানে নাচ করলো। খুব ভালো লাগলো দেখে যে শরীরচর্চার মধ্যে দিয়ে সবাই রয়েছে। আর তারপরেই দেখলাম পুষ্প প্রদর্শনী পাশে হচ্ছিল, পুষ্প প্রদর্শনী এখানে একটু দেখে নিলাম। তারপরে দেখলাম নবদ্বীপের ক্ষীর দই বিক্রি হচ্ছে। প্রত্যেকটা এখানে স্টল লাগানো হয়েছিল, প্রত্যেকটা বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে কেনাকাটি করছিলেন সবাই। গৃহের সমস্ত সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে বাচ্চাদের খেলনার জিনিস, খাওয়া দাওয়া তো আছেই। শীতকাল মানেই হচ্ছে পেটুকদের সবার মাথাচাড়া দেওয়া। আর তার সাথে সাথে দেখলাম যে খেলনা, নিত্য দৈনন্দিন জীবনের সমস্ত জিনিস, তারপরে মেয়েদের সাজগজ্জার জিনিস, তারপরে এখানে ছোট ছোট সফট টয়, নানান রকম জিনিস এখানে সব বিক্রি হচ্ছে। তারপরে নানান রকম ঠাকুরের ছবি, সেগুলোও এখানে বিক্রি হচ্ছে। তারপরে বাচ্চাদের বই, প্রত্যেকটা স্টলে গিয়ে আমরা একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দরভাবে দেখলাম এখানে আচারও করেছে খাওয়া দাওয়ার জায়গাতে। আবার এখানে পিঠে পুলির উৎসবে নানান রকমের পিঠে, 200 রকমের উপরে পিঠের দোকান। আর মেলা মানে তো এগুলো থাকবেই, জিলিপির দোকান, জিলিপি, গজা, মালপোয়া, সেগুলোও দেখলাম। তারপরে আরেকদিন চলে গেছিলাম আমরা এখানে, সেদিন ছিল বিদেশি পাখির মেলা। প্রথম দিন গিয়ে দেখলাম পুষ্প প্রদর্শনী, আর তারপরের দিনকার বিদেশি পাখির মেলা। কিছুক্ষণ লাইন দেওয়ার পরেই আমরা ঢুকে গেলাম পাখির মেলার এখানে। তো বিভিন্ন বিদেশি পাখিদের এখানে আনা হয়েছিল, খাঁচায় ছিল। খুব সুন্দর দেখলাম, ওরা কথা বলছে আমাদের সাথে, একটা ইন্টারেক্ট করার চেষ্টা করছে। এক এক করে গুটি গুটি পায়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, আর নিচে লেখা ছিল পাখিদের নামগুলো। আর তারপরে একটু এগিয়ে এগিয়ে যখন সামনে গেলাম তখন দেখলাম যে ওইখানে সবাই ফটো তুলছে বড় বড় পাখির সাথে। তো পাখির সাথে ফটো তুলতে আমারও খুব ইচ্ছা হলো। যখন সামনে, ঘরের সামনে এসছে, তখন সেই সুযোগ কি আর মিস করা যায়? এখানে ম্যাকাও ছিল, কাকাতুয়া ছিল, বিভিন্ন দেশি বিদেশি। আর তারপরে দেখো কি সুন্দর 50 টাকার বিনিময়ে আমরা এখানে তুলে নিলাম বার্ড সেলফি, মানে মানে পাখির সাথে পিকচার ওরা তুলে দিল, ওরাই তুলছিল বা বলছিল যে আপনারাও চাইলে তুলতে পারেন। পাশে আরও অনেকে ছবি তুলে নিচ্ছিল, যে টিকিটটা পড়ে রয়েছে এখানে। আর দীপ্ত সোনার কথা খুবই মনে পড়ছিল, ওকে নিয়ে তো এত ভিড়ে যাওয়া সম্ভব নয়, ও বাবার কাছে ছিল। দেখো চুপ করে শুয়ে রয়েছে, খেলা করছিল বাবার সাথে।